আদায় করা দরকার। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ পাক চয়েস করেছেন এই মহান মহতী জলসার ভিতরে। এর জন্য আল্লাহর দরবারে আমাদের সবার শুকর আদায় করা দরকার। ওর সাথে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে, উম্মত হওয়ার ফজিলতের কারণে, উম্মত হওয়ার বরকতের কারণে আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে ঢুকাবেন বলেছেন। কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না আমার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবে না। এবং কোন নবীর উম্মত জান্নাতে করব, আমার ঈমান ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? আমার ঈমান, আমার আকীদা, তাওহীদের আকীদা লা যাররা ফিহি মিনাশ শিরক। শিরকের কোনো বিন্দু থাকতে পারবে না, কোনো যাররা থাকতে পারবে না শিরকের। ওয়া হুয়া মুমিন বলা হয়, ওইরকম ইমানদার আমাকে হতে হবে। তাহলে আমার সামান্য আমলেই জান্নাতে যাওয়ার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছে আমার জুতা স্যান্ডেল কেউ ধুবেন না, মধুর পানি নষ্ট করবেন না। তওবা করে এমন পাপ পবিত্র হয় যেন জিন্দেগিতে গুনাহ করেই নাই। সাহাবীরা অনেকে পদার্থ মনে অনেক la ilaha illallah
করলো সামনে ওই দেখা হয় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হয় মহাঞ্চলে, সেই সময় সকল দোকানপাট বন্ধ রাখতে হয়। আশা করি যারা এখানে দোকানপাট নিয়ে এসেছেন ময়দানের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এখন আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন ছাত্র জামিয়ার সম্মানিত ওস্তাদ জনাব কারি মোহাম্মদ আলী সাহেব। কারি মোহাম্মদ আলী সাহেব পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমাকে সাথে ছিলাম ঘাটে কত সাহাবীরা হারালো যে প্রাণ পাখি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি দিনের লাগিয়া নবীজি যেদিন উহুদের ময়দানে যাচ্ছে আর একজন ভাবতেন আল্লাহ আমাকে সোহবাদে গিয়ে গুনার কাজ চালু দেখে রাখবো আমাকে না দিয়ে করেছে চরমরায় ময়দান বেশি লোক হবে, এই টেনশন চিন্তা যারা এটা সৃষ্টি করছেন তাদের মধ্যে ছিল না। এখন আমরা যারা অযোগ্যরা আছি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ মনে হয় নাই, কারণ যদি দুনিয়ার উদ্দেশ্যে কাজ করা হয় মান কানা ইউরিদু হাত্তা দুনিয়া মিনাল আখিরাতি নসি, দুনিয়া পাওয়া যাবে কিন্তু আখিরাতের সব কিছু ফাঁকা। إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى نيتكم وقلوبكم। তো মারা সবসময় খেয়াল রাখা চাই কলমের আলোচনা আমাদের মধ্যে নাই, আসলে সব কিছুর মূল হলো কলম, আর কলমের মধ্যে তাকওয়া থাকার জায়গা। আর এই তাকওয়া সৃষ্টি করার জন্যই, এই তাকওয়ালা হওয়ার জন্য আল্লাহ পাক রমজান মাসে রোজা ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন কি হতে পারো মুত্তাকি হতে পারো। তাকওয়া সবচেয়ে বেশি দাম। আমরা রিসালাত ঈমানিয়াত এরপরে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে কিসের? তাকওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলা হয়? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাবকে কোরআন বোঝার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শিক্ষা দিয়েছেন যে কোরআন বোঝার ব্যাপারে উবাই ইবনে কাব খুব পারদর্শী। এই আয়াতের অর্থ কি, মানা কি, উদ্দেশ্য। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
La